আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার হাফেজ ছাত্রদের ফাগরি প্রদান উপলক্ষে মাহফিলের ডেট করা হয়েছে। আর মাহফিলের তারিখ হচ্ছে আমাদের 29শে জুন। 29শে জুন রোজ সোমবার। ইনশাল্লাহ আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে মাহফিলকে কামিয়াবি করে, আকাশের অবস্থা ভালো রাখে, যাতে সুন্দরভাবে মাহফিল পরিচালনা শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়। আপনারা সকলে দোয়া করবেন। আর আমরা যে সমস্ত বক্তাদেরকে দাওয়াত দিয়েছি, শুরুতে আছে আমাদের প্রধান বক্তা কারি মাওলানা মোহাম্মদ জুনায়েদ আল হাবিব সাহেব কুমিল্লা, যিনি সারা বাংলাদেশ এবং ইন্ডিয়া সহ বিভিন্ন দেশের মধ্যে প্রোগ্রাম করে থাকে। তরুণ বক্তা, সুমধুর কণ্ঠস্বর, যার বয়ান শোনার জন্য শত শত লক্ষ লক্ষ যুবকেরা চাতক ফাঁকির মতো অপেক্ষা করে বসে থাকে। তো আলহামদুলিল্লাহ আমরা এমন একজন বক্তা পেয়েছি এবার প্রধান বক্তা হিসেবে। দ্বিতীয় জন যিনি রয়েছে আমাদের মাওলানা ইসমাইল বিন আনোয়ার, তিনি অত্যন্ত বর্তমান সময়ের মধ্যে খুবই চমৎকার আলোচনা করে থাকেন, খুবই সুন্দর বয়ান। আর তৃতীয় নম্বরে যিনি রয়েছেন কবির আহমেদ সাহেব, আল জামিয়াতুল কোরআনিয়া, দনপুর সদর দক্ষিণ চৌরা কুমিল্লা। তিনি আমাদের ওস্তাদ, আমাদের জাফুয়া পুরান মাদ্রাসার মধ্যে প্রায় 14-15 বছরের মতো খেদমত করে গেছে। খুবই ভালো একজন মানুষ, যার হাত ধরে আমার এই মাদ্রাসা পড়ালেখা শুরু। তো হুজুরকে আমরা দাওয়াত করেছি, ইনশাল্লাহ হুজুর আমাদের জন্য দোয়া করবেন। মাদ্রাসায় এর আগে আসে নাই হুজুরে, অনেকবার চেষ্টা করছে আসার জন্য। তো হুজুরকে আমরা দাওয়াত দিয়েছি। চতুর্থ নম্বরে রয়েছে মাওলানা ওমায়ের হোসেন মাহমুদি, তিনি হচ্ছে জুনায়েদ আল হাবিবের ভগ্নিপতি, বোনের জামাই। তিনিও সুন্দর আলোচনা করে থাকেন। তো আলহামদুলিল্লাহ আপনারা সকলের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে বক্তাদেরও শারীরিক সুস্থতা দান করেন, যাতে মাহফিলের দিন সবাই সশরীরে সুন্দরভাবে মাহফিলে উপস্থিত হইতে পারে। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে এই মাহফিলকে কামিয়াবি করে, মাদ্রাসাকে কামিয়াবি করে। মাদ্রাসার এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা যাতে মাদ্রাসার সুনাম সুখ্যাতি অত্র এলাকার মধ্যে ছড়িয়ে দেয়। ছাত্রদের জন্য আপনারা সকলেই দোয়া করবেন।